रहमत बरकत मगफिरात गो जाते रहमत बरकत मगफिरात गो रोजा जानेर इबादत रोजा मालेर इबादत रोजा अल्लाह दीवाने वहमाती गो जाते रहमत बरकत मगफिरात गो जाते रहमत बरकत मगफिरात गो। ইমাম হাসান আর হুসাইন মা ফাতেমাকে প্রশ্ন করলেন আম্মা জান সেহরিতে উঠে কি আছে কি লাভ? তাই মা ফাতেমা তুজোর ইমাম হাসান হুসাইনকে বলতে লাগলেন সেহরিতে উঠে দি কিছু পেটে কিন্তু পেটে ভরার তরে নয়। সেহরিতে উঠে দি কিছু পেটে কিন্তু পেটে ভরার তরে নয়। আরে এক খোসা খরমায় পেট তো ভরে না সুন্নাত আদায় হয়ে যায় বাবা সুন্নাত আদায় হয়ে যায়। এই সেহরি বেলা করে অবহেলা কেন ছাড়িব এক সুন্নাত গো जाते रहमत बरकत मगफिरात गो जाते रहमत बरकत मगफिरात गो। এমন সময় সেহরি খাওয়া হয়ে গেছে, মা ফাতেমা এক লোটা পানি নিয়ে গড়গড়া করছেন, কুল্লিপ করছেন। সেই পানিতে ইমাম হাসান হুসাইন অপচয় মনে করে মা ফাতেমাকে বলতে লাগলেন আম্মা জান কেন পানি থেকে আপনি অপচয় নষ্ট করছেন? এই কথা শুনে মা ফাতেমা তুজোরা আবার বলতে লাগলেন যত ইচ্ছা কুল্লি করে না সুবহে সাদিকের আগে যত ইচ্ছা কুল্লি করে না সুবহে সাদিকের আগে বারে বারে করো গড় গড়া যেন আলিজিবে পানি লাগে রে লাগে রে লাগে আলিজিবে পানি লাগে। এই জিবের আড়ে কিছু থাকিলে পড়ে এই জিবের আড়ে কিছু থাকিলে পড়ে এক সোলার মতো হয় ইজাত গো এতে রোজা হবে বরবাদ গো যাতে রোজা হবে বরবাদ গো। रोजा जानेर इबादत रोजा मालेर इबादत रोजा अल्लाह दीवाने वहमात गो जाते रहमत बरकत मगफिरात गो जाते रहमत बरकत मगफिरात गो। এমন সময় সেহরি খাওয়া হয়ে গেছে, কুল্লুপ করা হয়ে গেছে। ইমামে হাসান হুসাইন মা ফাতেমা তুজোরাকে বলতে লাগলেন আম্মা জান আপনার সেহরি খাওয়া তো হয়ে গেল, কুল্লুপ করতে হয়ে গেল, চলুন না আপনার আঁচল তলাতে কাল সকাল পর্যন্ত মহা আয়সে ঘুমানো যাবে। এই কথা শুনে মা ফাতেমা উত্তরে বলতে লাগলেন কি জানেন? সেহরি খেয়ে ঘুমিয়ে পড়িলে চলে যাবে নামাজ আমল। সেহরি খেয়ে ঘুমিয়ে পড়িলে চলে যাবে নামাজ আমল। আরে ঘুমিয়ে পড়িলে যাবে গো চলে এই আসন্ন ফজর বাবা এই আসন্ন ফজর। যারা রোজা করে নামাজ না পড়ে যারা রোজা করে নামাজ না পড়ে তারা এই করে রোজার বেউজাত গো এতে আল্লাহর
আল্লাহর প্রতি নাই ভালোবাসা গো রোজা জানের ইবাদত রোজা মালের ইবাদত রোজা আল্লাহ দেওয়ান আমাত গো যাতে রহমত বরকত মাগফিরাত গো। এই কথা বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারের বুকে আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের আজানের বাক্যি ছিলেন আরবি। ইমাম হাসান হুসাইনের মুখের জন্মগত ভাষা ছিলেন আরবি। তারা সহজভাবেই বুঝে নিলেন ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম। মা ফাতেমা জোহরা নামাজ পড়ছেন। দুই মাসুম বাচ্চা মা ফাতেমার দুই জানুর পাশে বসে অপেক্ষা করতে থাকেন। এমন সময় নামাজ হয়ে গেছে, মোনাজাত শেষ হয়ে গেল, তাসবিহ পড়া হয়ে গেছে, তবুও মা ফাতেমা নামাজের মাসাল্লা ছাড়ছেন না। তাই না দেখি ইমাম হাসান আর হুসাইন মা ফাতেমাকে বলতে লাগলেন, কেন 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 আম্মা জান আপনি নামাজের মাসাল্লা ছাড়ছেন না? এই কথা শুনে মা ফাতেমা তাদেরকে বলতে লাগলেন, ও কচি সোনা তোমরা জানো না এক সুলাতে ইশরা যাকে হারি আদায় করে করে নিও এই মনের সব বাবা করে নিও এই মনের সব। দাও একই অজুতে নামাজ পড়িতে লহ একই অজুতে নামাজ পড়িতে ইশরাকের 4 রাকাত গো এতে ঈমানের সিহাত গো যাতে ঈমানের সিহাত গো। রোজা জানের ইবাদত রোজা মালের ইবাদত রোজা আল্লাহ দেওয়ান রহমত গো যাতে রহমত বরকত মাগফিরাত গো। এমন সময় ইশরাকের নামাজ পড়ে মা ফাতেমা জোহরা নামাজের পাটিটা স্তর উপরে রেখে নিজের ঘরের দরজা জানলাগুলি বন্ধ করলেন। তাই না দেখি ইমাম হাসান হুসাইন বলতে লাগলেন, দরজা জানলা কেন বলো মা বন্ধ করে তুমি দিলে? দরজা জানলা কেন বলো মা বন্ধ করে তুমি দিলে? বাগান জোকাই করলো সময় দুইটি আঙুল কেন দুই কানে? দুইটি আঙুল কেন দুই কানে? বলে হোসেন হাসান শোনো হোসেন হাসান আমি ঢাকি আছি কান। শোনো হোসেন হাসান আমি ঢাকি আছি কান, কেন শুনবো না এই গান রে? এতে ঈমানের একেবারে বাদের পথ রে। রোজা জানের ইবাদত রোজা মালের ইবাদত রোজা আল্লাহ দেওয়ান আমাত গো যাতে রহমত বরকত মাগফিরাত গো যাতে রহমত বরকত মাগফিরাত গো।